শুভ বিবাহের আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে তেজকে খুঁজতে খুঁজতে ঝিনুক চিৎকার করে ডাকতে লাগে, কোথায় তেজ বসু মল্লিক। জ্যোৎস্না তেজের নাম নিয়ে এমনভাবে চিৎকার করছিল যে সবাই সেখানে এসে হাজির হয়, বলে যে তুমি এরকমভাবে তেজ দাদুভাইয়ের নাম নিয়ে ডাকাডাকি কেন করছো। তখন জ্যোৎস্না বলে, আপনাদের বাড়ির ছেলে আমার দিদির জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, দিদির উপর এত অত্যাচার করেছে, আর আজকে সেটার বিচার হবে। কোথায় তেজ বসু মল্লিক। ঝিনুক বলে, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। তখন তেজ এসে বলে, কি প্রমাণ রয়েছে ঝিনুক, আর তুমি কি বলছো? আমি কিসের অন্যায় করেছি, আর তোমার দিদির উপর কেনই বা অত্যাচার করতে যাব বলো তো। তখন সুধাও ঝিনুককে জিজ্ঞেস করে যে তুই আমাকে সত্যি করে বলতো, তুই এসব কি বলছিস। এরপর ঝিনুক সত্যিটা বলে দেয়, বলে যে এই তেজ বসু মল্লিক তোকে মারার চেষ্টা করেছে, আর কালকে যে তোর শরীরটা খারাপ হয়েছিল সেটা কিন্তু বিষ থেকে হয়েছে। তুই লাস্ট তো ওই শরবতটাই খেয়েছিলিস তাই না, আর সেই শরবতের গ্লাসটা কিন্তু আমি ল্যাবে টেস্ট করিয়েছিলাম, আর তার থেকে জানা যায় যে তাতে বিষ মেশানো রয়েছিল। এরপর এইদিকে এক এক করে সব সত্যিটা চলে আসে, বলেছে যে তাহলে সেই গ্লাসটা তো আমাকে তেজ দেয়নি, সেটা তো ইশিকা আমাকে দিয়েছে। তখন ঝিনুক বলে, হ্যাঁ, আর ইশিকাই তোর গ্লাসে সেই বিষটা মিশিয়েছিল। তখন এইদিকে আবার ছোটকা বলে যে ওমা, এই মেয়েটা দেখছি এক এক সময় এক এক কথা, একবার বলছে তেজ ওকে মারার চেষ্টা করেছে, আর এখন বলছে যে ইশিকা বিষ মিশিয়েছে। এইদিকে ছোটকাও কিন্তু ভয় পাচ্ছিল যে ইশিকা আবার সত্যিটা বলে ফেলবে না তো। তখন ইশিকাকে ভুলিয়ে ভালিয়ে বলে যে তুমি কিন্তু আমার কথাটা ভুলেও বলবে না, কারণ তুমি যদি জেলে চলে যাও তাহলে কাউকে না কাউকে তো থাকতে হবে, তাই আমি বাইরে থাকি, তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবো। এইদিকে ইশিকাও সবার সামনে বলে যে তুমিও এরকমটা বলছো আমাকে তেজ, কিন্তু আমি যা করেছি সেটা তো তোমার জন্যই করেছি, আর তুমিই তো এই মেয়েটির কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিলে তাই না, বলো। তখন এরপর ঝিনুক বলে, এই তো এখনই আসতে চলেছে আসল টুইস্ট, কারণ এই যে তেজ বসু মল্লিক উনি চাইছিলেন যেন ইশিকা আর ওনার মাঝখান থেকে এই রুক্মিণী সরে যায়, তার জন্যই তো জানে মারার চেষ্টা করেছেন, আর প্ল্যানটা ওনারই ছিল, তাই ইশিকা ওনার কথা মতোই বিষটা মিশিয়েছিল। তখন সুধা বলে, এসব কি হচ্ছে তেজ, আর তুমি কি জানতে সব ঘটনা? তখন তেজ বলে, না আসলে আমি জানতাম, কিন্তু আমি এরকম বলতে চাইনি, আর তখন তো আমি নেশার ঘোরেও ছিলাম। তখন সুধা বলে, তুমি জানতে কি না সেটাই জানার ছিল। এরপর এইদিকে সুধার জেঠিমণি এসেও বলে যে সুধা, তোকে আর এখানে থাকতে হবে না, আর তুই তো বলতিস যে খারাপ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাটাই ভালো, আর তুই তো জানাসই না যে প্রীতম বাবুর কী অবস্থা হয়েছে। একে তো তোর শরীর ভালো নেই, তার জন্য আমি তোকে জানাইও নি, কিন্তু ওই ছেলেটা এখন একটু সুস্থ রয়েছে, এখন বাড়িতেই রয়েছে, আর জানিস তো কত গুরুতর আহত হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টটাও করেছে এই ইশিকা। তখন তেজ বলে, কি তুমি অ্যাক্সিডেন্টও করিয়েছো? তুমি এতটা নিচে নেমে যাবে সেটা ভাবতে পারছি না, কিন্তু এখন কি সুধা আমাকে ভরসা করবে? সুধা মনে মনে এটাই ভাবছে যে তেজ এতটা নিচে নেমে যাবে সেটা সুধাও ভাবতে পারেনি। আর এইদিকেই তেজ বলে যে আমি তো জানতাম না যে তুমি আমার সুধা, আমি তো ভেবেছিলাম তুমি রুক্মিণী। তখন ঝিনুক বলে, ও তার মানে আপনি রুক্মিণী বলে ওনাকে শেষ করে দেবেন, সেটাও তো কোনো মানে হয় না, আপনি যখন অপরাধ করেছেন তাহলে শাস্তি তো পেতেই হবে। তখন সুধা বলে, আমি সুধা হই বা রুক্মিণী, কিন্তু আমাকে প্রাণে মারার চেষ্টা করবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। সুধা তেজকে বলে, এতদিন আমি তোমাকেই ভরসা করেছি, কোনো কাগজকেও ভরসা করিনি, কিন্তু এইবার নিজের আত্মসম্মানটাকে আমি হারাতে দেব না। আর মনে করে দেখো তেজ, কদিন আগে আমি তোমার কাছে হাত জোর করেছিলাম একবার আমার কথাটা বিশ্বাস করতে, কিন্তু তুমি আমাকে অপমান করেছিলে, আর আজকে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি বলবে আর আমি তোমার কথা বিশ্বাস করব না। তেজ বলে যে এরপর আমার আর কিছু বলার রইল না সুধা, তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে।